ও ইউথ এগেইনস্ট হাঙ্গারের উদ্যোগে আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস 2026 উপজেলা পর্যায়ে উদযাপিত অনুষ্ঠিত অনুষ্ঠানে মুক্ত আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। শিক্ষায় জাতির মেরুদণ্ড, মেধা বা শিক্ষা এটা কেউ মায়ের পেট থেকে নিয়ে আসে না। এই দুনিয়ায় তো তারাই মেধাবী হয় যারা কখনো অশ্লীলতাকে ভালোবাসে না। পরীক্ষায় খারাপ হতেই পারে, এটা তুমি মেধাবী হও কখনো প্রমাণিত হয় না। দিনের পড়াতে দিনে তারাই কমপ্লিট করে না যারা মেধাবী হতে চায় না। যারা নিজের সাথে লড়াই করে না তারা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না, কারণ সংগ্রাম ছাড়া জীবনে সাফল্য অর্জিত হয় না। যুব শক্তির অংশগ্রহণ শিক্ষার উন্নয়ন। প্রথমেই বলতে চাই যুবক কাকে বলা হয়। বাংলাদেশ 2017 যুবনীতি অনুসারে বাংলাদেশের 18 থেকে 35 বছরের ছেলেমেয়েদের যুবক বলা হয়। বাংলাদেশের শিক্ষার উন্নয়নে অংশগ্রহণ যুবকের ভূমিকা অপরিসীম। শিক্ষা এটা তো আমাদের ভবিষ্যৎ। আমাদের যুবকদের সামনে জীবন নির্বাহের একমাত্র মাধ্যমই তো হলো এই শিক্ষা। শিক্ষা যুবক বয়সে যুবকের অর্থ বা সামর্থ্য বলতে কিছু হয় না, শিক্ষার মাধ্যমেই তার প্রকাশিত হয়। যে যতটা যুবক কোন যুবক কতটা শিক্ষিত তার নির্ভর করে সে কতটা সমৃদ্ধ। আজ বদর উপজেলা সহ পঞ্চগড় জেলা সহ আজ আমার এই রংপুর বিভাগ সহ বাংলাদেশ যারা পরিচালনা করতেছে তারা কি সারা জীবন বেঁচে থাকবে? এর পরবর্তীতে এই দেশ কারা পরিচালনা করবে? আমাদের মতো যুবকরা। তো আমাদের মতো যুবকরা আমরা যতটা শিক্ষিত হব আমরা দেশটা তত ভালোভাবে পরিচালনা করতে পারবো। আজ আমার এই প্রিয় বাংলাদেশের 8টি বিভাগের 64টি জেলা, 495টি উপজেলা, 4571টি ইউনিয়নে, 87,000 গ্রামে প্রায় 18 কোটিরও বেশি মানুষ বসবাস করে। তার মধ্যে 1,60,00,000 যুবক, তার মধ্যে 25,90,000 যুবক যারা এখনো কোনো কর্মসংস্থান, কোনো শিক্ষা বা কোনো প্রশিক্ষণে যুক্ত নেই। শুনেছিলাম আগেকার বিজ্ঞ মানুষরা একটি কথা বলতো যে বেলা থাকতে হাইটে যাও, সম্বল থাকতে রাইখা খাও। এই কথার মানে হলো সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। এই কথার উপর ভিত্তি করে আজ বাংলাদেশের প্রত্যেকটা যুবককে বলতে চাই যে আমাদের লেখাপড়া করার এখনো বয়স আছে, আমাদের লেখাপড়ার মনোযোগী হওয়ার এখনো সময় আছে। আমরা এখন চাইলে লেখাপড়ায় মনোযোগী হয়ে বাংলাদেশের শিক্ষার উন্নয়নে অংশগ্রহণ করতে পারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন যে সোনার তৈরি নৌকা যদি কখনো হারিয়ে যায় সেটা টাকা দিয়ে আবার কেনা যাবে, কিন্তু তার থেকেও বেশি অনেক মূল্যবান সময় যদি কখনো ফুরিয়ে যায় সেটা হাজার টাকা, হাজার সামর্থ্য দিয়েও কখনো ফেরানো যাবে না। দেখেন যুবকের হাত খরচের জন্য কিছু টাকার প্রয়োজন রয়েছে না আমাদের। আমরা এই টাকার অভাবের পূরণের মাধ্যমে শিক্ষকদের উপকার করে আমাদের গ্রামে ক্ষুদ্র বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে আমরা তাদের শিক্ষার অভাব পূরণ করতে পারি। এইভাবে বাংলাদেশের অসংখ্য যুবক অগণিতভাবে বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করেছে। আজ বদর উপজেলায় আন্তর্জাতিক শিক্ষা দিবস 2026 উদযাপিত অনুষ্ঠিত অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বাংলাদেশের প্রত্যেকটা যুবককে লেখাপড়ার প্রতি আকর্ষিত হওয়া, লেখাপড়ার প্রতি মনোযোগিত হওয়া এবং বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করার মাধ্যমে এবং আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত মুক্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।